ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বস্তিস ব্লগস। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। সকাল 8:30 বাজে আমরা চারজনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমরা আজকে যাব বিষ্ণুপুর ঘুরতে। তো চলো তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব আমরা বিষ্ণুপুরে কোথায় কোথায় ঘুরলাম। অনেক জায়গায় কিন্তু কভার করব আমরা। তো চলো বর্ধমান থেকে বিষ্ণুপুরের জার্নিটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। দামোদর নদীর পার, এটা ওই যে দামোদর নদী দেখা যাচ্ছে, এই দেখ বর্ধমানের একটা টুরিস্ট স্পট। এই যে দামোদর নদী দেখা যাচ্ছে, সুন্দর চওড়া, কিন্তু বালি পড়ে আছে, পুরো বালি। আমরা এখন আছি খেজুরহাটি বাজারেতে। এটা পূর্ব বর্ধমানে পড়ছে। এখানেতে আমরা যাওয়ার পথে একটা জায়গায় ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো ব্রেকফাস্টে নিয়েছি গরম গরম কচুরি আর ঘুগনি। আছি জয়কৃষ্ণপুর বলে একটা জায়গাতে। আমরা যেখান থেকে জার্নি শুরু করেছি ওইখান থেকে বিষ্ণুপুর যেখানে যাচ্ছি সাইট সিনগুলো ঘুরতে প্রায় 2.5 ঘন্টার রাস্তা। 1.5 ঘন্টা আমরা পার করে ফেলেছি আর প্রচণ্ড লং জার্নি হয়ে যাচ্ছে। চাটা খাওয়া হয়নি, তাই আমরা এখন একটা চায়ের ব্রেকে দাঁড়িয়েছি। সীতাভোগ নিয়ে নিয়েছিলাম বর্ধমানের, সেটা খেয়ে খাচ্ছি, ভালোই লাগে। সেই আমরা যেখান থেকে ব্রেকফাস্ট করলাম ওইখান থেকেই সীতাভোগটা নেওয়া হয়েছিল। সীতাভোগ আমার অতটা ফেভারিট না, বাট ঠিক আছে খাচ্ছি। আর আমি এখান থেকে নিয়েছি জিলিপি। এখানে তো সবাই চা খাচ্ছে। এই যে ভালো মানে চা সব ভেড়া তো এ তো নয়, আমরা এখন আছি বিষ্ণুপুর স্টেশনের সামনে। এখানে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছে। এখান থেকে মানে টোটো বুক করে দিয়েছে। তো টোটো কাকু নিচ্ছে, প্রথমে বললো 400 টাকা, তারপরে একটু দরদাম করেছি আমরা, করে ঠিক হয়েছে 300 টাকা। 300 টাকা নেবে, আমাদের সাইট সিনগুলো ঘুরিয়ে দেখাবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি যে আমরা কী কী সাইট সিন পয়েন্টগুলো ঘুরে দেখছি। আমরা এখন এসে গেছি আমাদের প্রথম দর্শনীয় স্থান দেখার জন্য, যেটা হচ্ছে রাসমঞ্চ। বিষ্ণুপুরের রামানন্দ কলেজ থেকে মাত্র 1 কিলোমিটার দূরত্বেই রয়েছে এই রাসমঞ্চ। আমরা এসেছি আমাদের ফার্স্ট সাইট সিন পয়েন্ট বিষ্ণুপুর রাসমঞ্চে। এখান থেকে টিকিট কেটে নিয়েছি, অফলাইন অনলাইন দুভাবেই টিকিট কাটার ব্যবস্থা রয়েছে। আমরা কেটেছি অনলাইনে, আর অনলাইনে আমাদের টিকিট পড়েছে 20 টাকা, অফলাইনে কাটলে 25 টাকা। এই রাসমঞ্চটা তৈরি করা হয়েছিল 1600 খ্রিস্টাব্দে। আর এই পিরামিডের মতো দেখতে যে রাসমঞ্চটা রয়েছে সেটা কিন্তু বাংলার আর কোথাওই দেখতে পাওয়া যায় না। জায়গাটাতে অনেকদিন ধরেই ভাবছিলাম আসবো। লাস্টবার যখন বিষ্ণুপুর এসেছিলাম আমরা জয়পুর ফরেস্টে, সেই সময় ভেবেছিলাম আসবো, বাট হয়ে ওঠেনি। ফাইনালি আমরা এলাম।
রাসমঞ্চ ঘুরলাম, খুব ভালো লাগলো। খুব সুন্দর জায়গা। 400 বছর ধরে বিল্ডিংটা টিকে আছে। মেইনটেনেন্সও সেরকম হচ্ছে, সেটা সেই সময়ের আর্কিটেক্টদেরও মানে স্যালুট যা করে গেছে। এটা হচ্ছে রাসমঞ্চের বাইরের দিকটা। এখানে তো একটা বিশাল টোটো স্ট্যান্ড রয়েছে, এখান থেকে তোমরা কিন্তু টোটো ভাড়া করো, বাকি যে দর্শনীয় স্থানগুলো ওগুলো ঘুরে দেখতে পারো। আর আমরা একটু এগিয়ে গিয়ে দেখলাম এখানে একটা দোকানেতে সুন্দর সুন্দর পোড়ামাটির জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। কি বলে? এটা হচ্ছে ঘুম ঘর, এখানে রাজাদের সময় শাস্তি দেওয়া হতো, মানে আটকে রেখে। আচ্ছা, ঘুম ঘর, ঘুম 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 গুম গুম ঘুম ঘর, ঘুম করে দিই, ঘুম করে। হ্যাঁ, অন্যটাকে কেউ শ্যামরাই মন্দিরের দিকে যাচ্ছি। ঘুম ঘরে কি দূরে আমরা এখন এসে পৌঁছেছি শ্যামরাই মন্দিরেতে। এখানে তো দেখো কত পোড়ামাটির সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে কিনতে। বিশেষত্ব হচ্ছে এই মন্দিরের বিশিষ্ট বিশিষ্ট 5টি চূড়া থাকার জন্য এই মন্দিরটাকে অনেকে 5 চূড়াও বলে থাকে। আর এই মন্দিরটার গায়েতে যে অপূর্ব টেরাকোটার সৌন্দর্য ফুটে উঠেছে, তাতে রামায়ণ, মহাভারত, কৃষ্ণলীলা এইসবের বর্ণনা কিন্তু পাওয়া যায়। তো আমরা ঘুরলাম এখন শ্যামরাই টেম্পল। তো এখানে আমরা যে টিকিটটা কেটেছিলাম অনলাইনে 20 টাকা আর অফলাইনে 25 টাকা করে, সেটাই আপনার 3টে মন্দিরের এন্ট্রি, মানে জোড়বাংলা, শ্যামরাই টেম্পল আর রাসমঞ্চ। বাকিগুলো কিন্তু ফ্রি অফ কস্ট। রাসমঞ্চ তো আগেই ঘোরা হয়ে গেছে, আর এখন তো শ্যামরাই মন্দির আমাদের হয়ে গেল, আর একটা বাকি রয়েছে। আমরা এখন এসেছি জোড়বাংলা। মন্দিরের সামনে এটা জোড় মন্দির, এর উল্টো দিকেই আছে দুর্গা মন্দির। তো আমাদের এই 3টে মেন স্পট ঘোরা হয়ে গেল, যেটা আপনাদের টিকিটে করে, বাকিগুলো ফ্রি অফ কস্ট। তো জানি না কতটা কি সময় পারমিট করবে, সেই হিসাবে আমরা ঘুরবো। আর এর ঠিক উল্টো দিকে আছে দুর্গা মন্দির। তো একই স্পটে আপনারা দুটো লোকেশন, একই লোকেশনে দুটো স্পট ঘুরতে পারবেন। হ্যাঁ, আর এখানেতে এই জায়গাগুলোতে ঢোকার আগে প্রত্যেকটাতে মোটামুটি হাট বসেছে, আর হাটেতে পোড়ামাটির জিনিস, এখানকার গামছা সবকিছুই পাওয়া যাচ্ছে। আর এখানকার ওই লোকজন মানে দোকানদারেরা বলছে এই দোকানগুলোই নাকি গিয়ে আবার হাটেতে বসে, ওইখানে নাকি আবার বেশি দাম। তো দেখা যাক, যদি টাইম হয় তো আমরা হাটে যাব, ওটা ওই জায়গাটাও এক্সপ্লোর করবো। এই রাধাশ্যাম মন্দিরকে কিন্তু অনেকে বুড়ো রাধাশ্যাম মন্দিরও বলে থাকে। এখানেতে কৃষ্ণ মূর্তি অন্য মূর্তির তুলনায় কিন্তু যথেষ্ট বড় আকৃতির, আর এই বিগ্রহের সাথে বিষ্ণুপুরের অন্যান্য মন্দির থেকে আনা বেশ কয়েকটি মূর্তিরও কিন্তু নিত্যভোগ, পুজো, আরতি এগুলো করা হয়ে থাকে। রাধাশ্যাম মন্দিরের উল্টো দিকে হচ্ছে শ্রী শ্রী মৃন্ময়ী মাতার মন্দির। এই যে সামনে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পাথর দরজা, মেন গেটওয়ে অফ বিষ্ণুপুর। আর ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে গড় দরজা, ছোট পাথর দরজা অনেকে বলে থাকে। তো আমরা এসেছি এখন মহারাজা বীর হাম্বির উদ্যান এবং তার সাথে লাগোয়া লালজি টেম্পল। এই যে দেখতে পাচ্ছি এই উদ্যানটা, এই দিকটা অতটা মেনটেন নয়। এই হচ্ছে লালজি টেম্পল, ভেতরটা যাব। আর এইটা হচ্ছে বীর হাম্বির উদ্যান। এটা কিন্তু মৃন্ময়ী মাতা আর যে জোড় মন্দির আমরা ঘুরে এলাম তার থেকে একদম সামনে, 100 মিটারের মধ্যে। তোমরা যদি এখানে ঘুরতে আসো, এই বইগুলো দেখতে পেলে কিনতে ভুলো না। বিষ্ণুপুর সম্পর্কে ডিটেলসে অনেক কিছু বলা থাকে। এটা হচ্ছে দলমাদল কামান, তো সামনেই দেখা যাচ্ছে। দাঁড়িয়েছি দলমাদল কামানের সামনে, আর এর সামনেই আছে হচ্ছে ছিন্নমস্তা মন্দির। এরপরে যাচ্ছি আমরা লালবাগ আর সর্বমঙ্গলা মন্দির। আপাতত লাঞ্চের প্ল্যান।
তো কামানটা দেখছিলাম সবাই, বেশ বড়, পুরো অদ্ভুতভাবে জং পড়েনি, কিন্তু লোহার কি অ্যালয় জানি না, কিন্তু জং পড়েনি। ছিন্নমস্তা মন্দিরেতে, এখানে ঠাকুরের প্রসাদও পেয়ে গেছি, পায়েস দিয়েছে এখানে ঠাকুরের প্রসাদ হিসাবে। পুজো দেওয়ার জন্য ডালি তোমরা মন্দিরের সামনে থেকে কিনতে পেয়ে যাবে। আর এই যে ছিন্নমস্তা মন্দির, আর এই মন্দির থেকে বেরোলেই যে রাস্তাটার এদিকে সোজা চলে যাচ্ছে মন্দির থেকে লেফট সাইডে, সেই রাস্তাটা ধরে গেলেই হচ্ছে পোড়ামাটির হাট। এই যে এটা হচ্ছে পোড়ামাটির হাট, ঠিক শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের কথা মনে পড়ে যাচ্ছে। তো দেখলাম লোকজন অনেক পিকনিকও করছে, এখানেতে বাসে করে এসেছে, বাসে করে এসে এখানে পিকনিকও করছে। আশেপাশের লোককে জিজ্ঞাসা করে জানতে পারলাম হাটটা 4টে-5টা থেকে বসে। তো এখন অলরেডি 3:30 বেজে গেছে। কটা বাজে? 3:30 বাজে। এখনই মোটামুটি হাট কিন্তু জমজমাট, আর বেশ বড় এরিয়া জুড়ে কিন্তু এই হাটটা বসে। হাটটা কিন্তু ডেলি বসে না, শুধুমাত্র শনিবার আর রবিবার বসে। তো আমরা খুব লাকি যে আজকে আমরা এই হাটটা পেয়েছি। ওই দেখো এখানে তো আমরা শপিং করছিলাম, আর স্বস্তিক আর শুভদীপদের ওদিকেতে সাইকেল ভাড়া করে নিয়েছে, ওরা সাইকেল চালাতে ব্যস্ত। ওই যে আসছে দুজনে। এটা হচ্ছে সেন্টার, এখান থেকে দেখো এই বাইকগুলো ভাড়া পাওয়া যাচ্ছে। এই হাটেতে তোমরা পোড়ামাটির সুন্দর সুন্দর মূর্তি থেকে শুরু করে বিভিন্ন হাতে বানানো জুয়েলারি, দেন বিভিন্ন ধরনের শাড়ি, তারপরে ঘর সাজানোর জিনিস, বিষ্ণুপুরি সিল্ক, অনেক কিছু তোমরা এইখানেতে কিন্তু পেয়ে যাবে। পুরো 3000 এটা কাটবে এখানে ব্রাশ এখানে আইটা আছে বল। পোড়ামাটির হাট ঘুরে আমরা এখন চলে এসেছি লালবাঁধেতে। এটাই হচ্ছে লালবাঁধ। এখানে তো বোটিং এর ব্যবস্থা রয়েছে, 30 টাকা করে একটা রাউন্ড আর কি ঘুরিয়ে আনবে পুরো। লালবাঁধে নৌকা বিহার সানসেটে, এই লালবাঁধে পুরো একটা চক্কর মারাবে, পার হেড 30 টাকা। খুব সুন্দর ভিউ। লালবাঁধের লাল ছেলে বসে আছে।
সানসেটের সময় করে এই লাল বাঁধেতে নৌকা বিহারের মজাটা কিন্তু আলাদাই ছিল। মাত্র 30 টাকা দিয়ে আমরা উঠে পড়েছিলাম এই বোটে তো ঠিকই, কিন্তু এই যে মেমোরি তৈরি হলো এটা সারা জীবনেও ভোলার মতো নয়। তোমরা লালবাঁধ ঘুরতে গেলে কিন্তু বিষ্ণুপুরের বাকি দর্শনীয় স্থানগুলো কভার করে এরকম সানসেটের টাইম করেই কিন্তু যেও। ঘুরতে ঘুরতে আমাদের অনেকটাই টাইম বেরিয়ে গেছে, এখন ঘুরতে বাজে 4:40। আমাদের এদিকে দেখো লাঞ্চও হয়নি, বিকেল হয়ে গেছে অলরেডি। এখন আমরা এসেছি লাঞ্চ করতে আমি বাঙালি বলে একটা রেস্টুরেন্টে। সত্যি এই রেস্টুরেন্টের ইন্টেরিয়রটা এত সুন্দর, পুরো বিষ্ণুপুরের থিমটাকে মাথায় রেখেই কিন্তু এটা পুরো বানানো হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। আমাদের খুব শখ ছিল বিষ্ণুপুরে যখন এসেছি বনলতাতে লাঞ্চ করব, কিন্তু এইবারে আর হয়ে উঠলো না। আমরা আগেরবার যখন বিষ্ণুপুর এসেছিলাম তখন আমরা বনলতা রিসর্টে কিন্তু পেট ভরে একদম খাওয়া দাওয়া করেছিলাম। সেই ভিডিওটার লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, তোমরা চেক করে নিতে পারো। তোমরা বিষ্ণুপুর ঘুরতে গেলে বনলতাতে লাঞ্চ করতে কিন্তু ভুলো না। আমরা এখানে লাঞ্চ করে কিরকম কি এক্সপিরিয়েন্স করেছি সেটাও তোমাদেরকে বলবো। আর কেন করলাম বলো তো এখানেতে আমরা লাঞ্চ, কারণ আমাদের হাতে আর সময়ই তো নেই। বিষ্ণুপুরে এসেছি আর শাড়ি কিনবো না, এটা কি হতে পারে? এরপরে আমরা সোজা চলে যাব স্বর্ণচুরি আর বালুচুরির ফ্যাক্টরিতে। কেমন লাগছে? সাইজটা মোটামুটি অনেকটাই বড়, 4খানা ফিশ ফিঙ্গার দিয়েছে। কোটিংটা দেখে নাও, কোটিংটা খুব পাতলাও না খুব মোটাও না, ভেতরে ভেটকি মাছ দেখা যাচ্ছে। হ্যাঁ, পুরো ভেটকি মাছের গন্ধ। পাতুরি লাগিয়ে খেয়ে দিচ্ছি। ভালো, খুব সুন্দর। এখন আমি ট্রাই করছি, গন্ধটাই আলাদা। খিদে পেটে ফাটাফাটি লাগছে। এখনই লিটারালি ফিশ ফিঙ্গারটা খেয়ে মনে হচ্ছে একটা বড় ফিশ ফ্রাই হলে ভালো হতো। আচ্ছা, ঠিক আছে। আর আমি এখানেতে খাওয়া শুরু করে নিয়েছি। ফিশ ফিঙ্গারটা খাওয়ার পর খেতেটা একটু জোরালো হয়ে গেল। আমরা আরেক প্লেট অর্ডার দিয়েছি। এদিকেতে আমরা প্রত্যেকে একটা করে থালি নিয়ে নিয়েছি। আমি নিয়েছিলাম চিকেন থালি, আর তোমরা তো দেখতেই পেলে এক একটা থালিতে কত কিছু আইটেম সার্ভ করেছে। খাবার দাবারের টেস্ট কিন্তু বেশ ভালো ছিল। আর আমরা আলাদা করে নিয়েছিলাম পোস্তর বড়া, সেটাও বেশ পেঁয়াজ টিয়াজ দিয়ে বানানো, বেশ সুন্দর লাগছিল খেতে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া সেরে আমরা এখন চলে এসেছি একটু কেনাকাটা করতে। বিষ্ণুপুরে এসেছি আর বিষ্ণুপুরে সিল্ক কিনবো না সেটা তো হতেই পারে না, তাই আমরা এখানেতে এসেছি যেখানেতে বালুচুরি, স্বর্ণচুরি এইসব শাড়ি বানানো হয় পিওরের মধ্যে, সেই কারখানা থেকেই আমরা কেনাকাটা করতে এসেছি। এরকম অনেক জায়গা আছে যেখানেতে বিষ্ণুপুরে এরকম পিওর বিষ্ণুপুরি সিল্ক, স্বর্ণচুরি, বালুচুরি এগুলো তৈরি করা হয়। আমরা কোথা থেকে কিনেছি সেটা জানতে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ পরের ভিডিওতেই এর ডিটেলস ভিডিও আমি পোস্ট করব। এরপর রাত্রিবেলা আমরা বর্ধমানে ফিরে দ্য পার্ল বলে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। সেখান থেকে আমাদের রাতের ডিনারটা সারলাম। এখানকার অ্যাম্বিয়েন্স, খাওয়া দাওয়ার টেস্ট কিন্তু খুবই ভালো। তোমরা এইখানে খেতে এলে অবশ্যই চিকেন বাটার মশলাটা ট্রাই করে দেখো। আমাদের ডিনারের জন্য আমরা অর্ডার করেছিলাম চিকেন সুইট কর্ন স্যুপ, চিকেন মানচাও স্যুপ, তার সঙ্গে মটর পনির, গার্লিক নান আর চিকেন বাটার মশলা, তার সঙ্গে মকটেল। আমরা বর্ধমানে একটা রাত স্টে করে পরের দিন ট্রেন ধরে চলে এলাম সোজা বাড়িতে।
তো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যেও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই।